এক রাজার রাজদরবারে একজন রাজগুরু ছিলেন। রাজগুরু রাজদরবারে খুব কমই আসতেন, কারণ তার একটা পাঠশালা ছিল। নদীর ধারে তার পাঠশালায় গ্রামের ছোট ছোট বাচ্চাদের তিনি পড়াতেন। একদিন তিনি রাজদরবারে এলেন। এসে দেখেন রাজামশাই চিন্তিত ভাবে বসে আছেন। রাজগুরু তখন রাজামশাইকে জিজ্ঞাসা করলেন, রাজামশাই, আপনাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? রাজামশাই তখন বললেন, আমার একটাই মাত্র মেয়ে, বড় হয়ে গেছে, ওর বিয়ে দিতে হবে, কিন্তু ওর যোগ্য কোনো পাত্র খুঁজে পাচ্ছি না। রাজপুরোহিত তখন বললেন, আচ্ছা ঠিক আছে রাজামশাই, ওর কুণ্ডলিটা একবার আমাকে দেখান, দেখি আমি কোনো উপায় করতে পারি কিনা। রাজকন্যার কুণ্ডলি দেখে রাজগুরু তো একেবারে অবাক হয়ে গেল। রাজগুরু সেই কুণ্ডলিতে দেখলো যে এই রাজকন্যার যার সাথে বিয়ে হবে সে যদি রাজা থাকে তাহলে মহারাজা হবে, আর মহারাজা যদি থাকে তাহলে সে চক্রবর্তী হবে। এই মেয়ে যেই কুলেই যাবে সেই কুলেরই উন্নতি ঘটবে, সেই পরিবারের ভাগ্য পরিবর্তন হবে। রাজগুরু রাজকন্যার কুণ্ডলী বিচার করে এসব দেখার পর তার মনে লোভের সঞ্চার হয়। সে তখন ভাবে যে এই রাজকন্যা যেখানেই যাবে সেখানেই উন্নতি ঘটবে, যার সাথেই বিয়ে হবে তার ভাগ্যের পরিবর্তন হবে। তাহলে এই রাজকন্যার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে আমারও ভাগ্যের পরিবর্তন হবে, আমিও রাজা হব। রাজগুরু এই লোভের কারণেই একটা চাল চাললো। তিনি রাজামশাইকে বললেন, রাজামশাই, আপনার এই কন্যা বড়ই ভাগ্যবান, যার সাথেই বিয়ে হবে সে যদি রাজা থাকে তাহলে মহারাজা হবে, আর যদি মহারাজা থাকে তাহলে চক্রবর্তী হবে। যেই কুলেই যাবে সেই কুলের ভাগ্য পরিবর্তন করে দেবে। কিন্তু একটা সমস্যা আছে। রাজামশাই তখন জিজ্ঞাসা করলেন যে রাজগুরু, কি সমস্যা? রাজগুরু তখন বললেন, আপনি যদি এই মুহূর্তে আপনার কন্যার বিবাহ দেন তাহলে সে যে কুলে যাবে সেই কুলেরই সর্বনাশ ঘটবে। সেই কুলের তো বিনাশ ঘটবেই, আপনার কুলেরও বিনাশ ঘটবে, এরকমটাই কুণ্ডলিতে লেখা আছে। রাজামশাই তখন রাজগুরুকে বিনীতভাবে বলতে লাগলেন, রাজগুরু, এর কি কোনো উপায় নেই? রাজগুরু বললেন, হ্যাঁ, অবশ্যই উপায় আছে, আর খুব সহজ উপায় আছে। উপায়টা বড়ই সহজ। আপনার কন্যাকে বড় একটা বাক্সের মধ্যে বসিয়ে দিন, তার সাথে সোনা দানা হিরে জহরত সব দামি দামি গয়না দিয়ে দিন, যাতে পরবর্তী সময়ে আপনার কন্যার কোনো সমস্যা না হয়। তারপরে বাক্সের মুখ বন্ধ করে নদীতে ভাসিয়ে দিন। এই বাক্স ভাসতে ভাসতে যে ব্যক্তির কাছে গিয়ে পৌঁছাবে, যে সবার প্রথমে এই বাক্সের মুখ খুলে আপনার কন্যার মুখ দর্শন করবে, সেই ওর উপযুক্ত পাত্র হবে। আর আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, সেই ব্যক্তি যদি কোনো সামান্য ব্যক্তিও হয় তাহলেও সে এক সময় গিয়ে রাজা মহারাজাই হবে। আমার উপর আপনি ভরসা করতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। গুরুজির এই চালে রাজামশাই ফেসে গেল। রাজামশাই বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে তাই হবে। রাজগুরুর কথা মতো বড় বাক্স আনা হলো। তার ভেতরে রাজামশাই নিজের কন্যাকে বসালেন। রাজকন্যা এই নিয়ম কিছুতেই মেনে নিতে পারছিল না, কিন্তু রাজামশাইয়ের আদেশ আর তার কুলের ভালোর কথা ভেবে রাজকন্যাও শেষে মেনে নেয়। রাজকন্যার সাথে প্রচুর সোনা দানা হিরে জহরাত দিয়ে বাক্সের মুখ বন্ধ করে নদীতে ভাসিয়ে দেওয়া হলো। বাক্স ভাসানোর পর সেই রাজগুরু দৌড়াতে দৌড়াতে তার পাঠশালায় এলো। এসে বাচ্চাদের বলল, এই আজকে কোনো পড়াশুনো হবে না, তোদের সবার ছুটি, সবাই চলে যায় নদীর পাড়ে, গিয়ে দেখ একটা বড় বাক্স ভেসে আসছে, সবাই মিলে ওই বাক্সটাকে তুলে আমার ঘরে এনে রাখবি, আর বাইরে থেকে ঘরের দরজা দিয়ে দিবি। আমি যতই চেঁচাই আর যা করি দরজা কিন্তু তোরা খুলবি না। বাচ্চারা এটা শুনে তো খুব মজা পেল যে আজকে পড়াশুনো করতে হবে না, আজকে ছুটি। তারা হই হই করতে করতে নদীতে চলে গেল, নদীর জলে স্নান করতে লাগলো আর অপেক্ষা করতে থাকলো যে কখন সেই বাক্স ভেসে আসে। বাক্স ভেসে ভেসে আসছে। এদিকে সেই নদীর পাশেই এক জঙ্গলে অন্য এক রাজ্যের রাজা এসে তার সৈন্যদের সাথে শিকার করছে। আজ তাদের ফাঁদে বড় একটা ভাল্লুক পড়েছে। ভাল্লুকটাকে ধরার জন্য তাদের খুব বেগ পেতে হয়েছে, খুব কষ্ট করতে হয়েছে। সবাই একরকম ক্লান্ত হয়ে পড়েছে। রাজামশাইও ক্লান্ত শরীর নিয়ে সেই নদীতে গেল হাত পা মুখ ধোয়ার জন্য। চোখে মুখে জলের ছিটা দেওয়ার সাথে সাথে সে দেখতে পেল যে দূর থেকে বড় একটা বাক্স ভেসে আসছে। রাজামশাই সাথে সাথে হাঁক দেয় তার সৈনিকদের। সৈনিকরা এলে রাজামশাই বলে, যাও তো, দেখো তো দূরে ওটা কিসের বাক্স ভেসে আসছে। সৈনিকরা সবাই মিলে গিয়ে সেই বড় বাক্সটা টেনে তোলে ওপরে।
রাজামশাই সেই বাক্সের মুখ খুলল। খোলার সাথে সাথে দেখলো তার ভিতরে এক রূপবান রাজকন্যা। রাজামশাই তখন তাকে নমস্কার করে বললেন, দেবী, আপনি কে, আর আপনি এরকম পরিস্থিতিতেই বা আছেন কেন? রাজকন্যা তখন রাজদরবারে ঘটা সমস্ত ঘটনাই খুলে বলে সেই রাজাকে। রাজা সমস্তটা শুনে সেই রাজকন্যাকে তখন জিজ্ঞাসা করে, তাহলে এখন আমার করণীয় কি? রাজকন্যা তখন বলে, বাবা তো আদেশ দিয়েছিল যে এই বাক্সের মুখ যে প্রথম খুলবে তাকেই আমার বিয়ে করতে হবে। তার মানে আপনি সেই ব্যক্তি যে আমার স্বামী হওয়ার উপযোগ্য। রাজা তখন রাজকন্যার সঙ্গে থাকা সমস্ত গহনার ভেতর থেকে একটি আংটি বেছে নিয়ে রাজকন্যাকে পরিয়ে দেয়, আর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। বিবাহের পর রাজামশাই ভাবলো যে বাক্সটার তো এখন আর কোনো কাজ নেই, ওটাকে নদীতে ভাসিয়ে দিই। রাজামশাইয়ের আবার মনে হলো যে খালি বাক্স নদীতে ভাসানো ঠিক হবে না, কিছু একটা ভরে ভাসিয়ে দিলেই ভালো হয়। রাজা তখন সৈনিকদের আদেশ দিল, আজকে যে ভাল্লুকটা ধরা হয়েছে, ভাল্লুকটা আজকে আমাদের বড় নাজেহাল অবস্থা করেছে, ওটাকেই ওই বাক্সে ভরে ভাসিয়ে দেওয়া হোক। ওর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ও বাঁচবে, আর ভাগ্য যদি খারাপ থাকে তাহলে ও মরবে। রাজার আদেশ মতো সৈনিকরা তাই করলো, ভাল্লুককে সেই বাক্সে ভরে নদীতে ভাসিয়ে দিল। ওদিকে বাচ্চারা নদীর জলে স্নান করতে করতে দেখছে যে বড় একটা বাক্স ভেসে আসছে। তারা তখন সেই বাক্স দেখে হই হই করে চিৎকার করতে লাগলো যে গুরুজি এই বাক্সের কথাই বলেছিল। সমস্ত বাচ্চারা সাঁতার কেটে সেই বাক্সকে পাড়ে নিয়ে আসলো। বাক্সটা খুব ভারী, সব বাচ্চারা মিলে সেই বাক্সটাকে তুলে গুরুজির ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজা দিয়ে দিল। গুরুজি তো ঘরের ভেতরেই ছিল, সে তখন মনে মনে আনন্দে একেবারে উল্লাসিত যে এই যে বাক্স এসেছে এর ভেতরেই রাজকন্যা আছে, আর রাজকন্যাকে বিয়ে করলেই আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। রাজগুরু আর এক মুহূর্ত দেরি না করে সেই বাক্সের ঢাকনা খুলল, আর ঢাকনা খোলার সাথে সাথে সেই আহত ক্ষিপ্ত ভাল্লুক রাজগুরুর উপর ঝাঁপিয়ে পড়ল। গুরুজি চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। দরজার বাইরে থাকা সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা শুনতে পেল যে গুরুজি চিৎকার করছে, কিন্তু গুরুজি আদেশ দিয়েছিল যে আমি যতই চেঁচাই আর যতই চিৎকার করি কেউ যেন দরজা না খোলে। একটা বাচ্চা বলল যে গুরুজি এত চিৎকার করছে, দরজাটা খুলে দি। কিন্তু বাচ্চাদের ভিতরে যে হেড, সে বলল, এই না, গুরুজি মানা করেছে না যে দরজা যেন না খোলা হয়। সমস্ত বাচ্চারা তখন ঘরের বাইরে চুপচাপ দাঁড়িয়ে রইল। ভেতরে গুরুজি যখন বুঝতে পারলো যে এবার ভাল্লুকের হাতে আমার প্রাণ যাওয়া নিশ্চিত, সে তখন একটা চক তুলে নিল আর ব্ল্যাকবোর্ডে লিখলো, রাজকন্যা রাজদরবারে পৌঁছে গেল আর রাজগুরুকে ভাল্লুকে খেলো, পাপের বিনাশ ঘটলো আর পুণ্যের জয়। তাহলে বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।